আমরা যে কাউকে কিছু দিতে পারছি শুধু দৌড়ের মধ্যে ছিলাম। আজকে আমাদের সুযোগ আসছে ইনশাআল্লাহ। হাসিনা কিন্তু ভাত পর্যন্ত খেতে পারে নাই, নিজের ভাতটা পর্যন্ত খেতে পারে নাই, পলায় চলে গেছে। আজকে আমরা আমাদের স্বাধীনভাবে আমরা সবাইকে আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন আগামীতে যাতে আমরা এভাবেই আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আপনাদের দিকে আমাদের সুদৃষ্টি থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 11 নম্বর দক্ষিণ কাশ্মীর ওয়ার্ড জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বেশিক্ষণ সময় নেব না। আমাদের প্রধান হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক 26 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাসান ভাইকে বক্তব্য জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান ওদের সপরিবার উপলক্ষে চট্টগ্রাম 11 নম্বর ওয়ার্ড কর্তৃক পরিচালনায় আজকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত আছেন 11 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাবেক আহ্বায়ক সাইফুল এবং বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ এবং আমার রমজান সৌরভ শাহিন সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা দীর্ঘদিন প্রায় 15-16 বছর আমরা এরকম সামাজিক অনুষ্ঠানে আমরা এইভাবে বিতরণ করতে পারি নাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যাতে এইভাবে দাঁড়িয়ে ইফতার সামগ্রী বিতরণ করতে পারতেছি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, এই দল সামাজিকভাবে রাজনৈতিকভাবে যেভাবে বিচরণ করে সেভাবে সামাজিকভাবে বিচরণ করে। তাই সামাজিকভাবে বিচরণ করে বিদায় আজকে সমাজের পথচারীদের ইফতারির জন্য আমরা এখানে সবাই সুন্দরভাবে দাঁড়িয়ে তাদেরকে আমরা ইফতারি করে এবং আপনারা যারা ইফতারি নেবেন তারা যেন আমাদের দেশ নেতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন এবং জিয়া রহমান যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে তার জন্য দোয়া করবেন, পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা লাইন ধরে এই তবরকগুলো নিয়ে যাবেন, ইফতারিগুলো নিয়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে বন্টন করে আমরা এখান থেকে যাব। সবাইকে ধন্যবাদ। আজকে 11 নম্বর ওয়ার্ডকে আমার 26 নম্বর ওয়ার্ড এবং চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দর ব্যবস্থা করে দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সাবেক 11 নম্বর দক্ষিণ কাশ্মীর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জনাব শফিউল্লাহ ভাইকে সংক্ষিপ্ত আকারে। ধন্যবাদ। বক্তব্য রাখার অবকাশ নাই। আমাদের আসলে আজান দিয়ে যাচ্ছে, আমরা আসলে নামাজ পড়বো, আরও প্রোগ্রাম আছে। আমি শুধুমাত্র এটুকু বলবো যে আমাদের এই যে আজকে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি, এই স্বাধীনতার সুফল যাতে আমরা ধরে রাখতে পারি এবং যাতে জিয়াউর রহমানের গড়া দল যে বিএনপি যাতে আগামীতে ক্ষমতা আসতে পারে, এজন্য আপনারা নিজেদের যা আছে তা দিয়ে চেষ্টা করবেন, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। কারণ কষ্ট দিলে মানুষ স্বাভাবিকভাবে দেখছেন হাসিনা কি হয়েছে, এই অবস্থায় আমাদের না হয়, এটাই সবাই মনে রাখবেন। ধন্যবাদ। আমরা এখন যাওয়া শুরু করবো। আপনারা
প্রথম পুরুষরা যেভাবে আছে এভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আমরা দিব, একজন আসবে, একজন আসবে। ইন্দিকে আইন তো হাম নাই, আরে ইন্দিকে আইন তো হাম নাই, একটু দক সবাই পাবেন, সবাই পাবেন। মুর্শিদা চলে যাও। আবার এক যাও দুজন দিবেন সবাই আছে, সবাই দাঁড়াবে, সবাই পাবে, সবাই পাবে, সবাই পাবে। শৃঙ্খলা করলে কেউ সামনে দিবে। জানা আশিক চৌধুরী, আশিক চৌধুরী অরুকুদ না